এখন যাব ইনশাল্লাহ নিত্যদিনের যে কমোডিটিস পণ্য যেখানে বিক্রি হয় সেগুলোও দেখব। আগে নিজের হাতেই বাজার খরচ করতাম, এখন যে কোনো কারণে সময়ের অভাবে পারি না। যাওয়া উচিত, দেখা উচিত বাজারে সাধারণ ক্রেতাদের মানুষের কি অবস্থা। শুনতেছি অনেক কিছুরই দাম বেড়ে গেছে, বাস্তবে গিয়ে যাচাই কর। একটা পাম পাইলাম ব্যতিক্রম, সে বলল আগের চাইতে বেশি এখন বিক্রি হয়। আর বলল অন্যান্য পাম্পগুলা বলল যে আমরা আগে যে পরিমাণ তেল পাইতাম এখন কেউ বলল 3 ভাগের 1 ভাগ পাই সারাদিনে 24 ঘন্টায়, আর কেউ বলল যে অর্ধেক পাই। একটা পাম্প বলল আগের মতোই পাই, একটু কম বেশ হয়। তো আপনি তেল কেমনে বেশি বিক্রি করেন? বললো যে চাহিদা বেশি, এই জন্য। আমি বললাম আচ্ছা ভালো কথা, আগে একটা গাড়িতে যে যত চাইতো তত দিতেন কিনা? বলে হ্যাঁ তা দিতাম। বলে এখন দেন? কয় না দেই না। এখন কত দেন? ম্যাক্সিমাম 2000 টাকার তেল দেয়। তাহলে আগে একজন মানুষ 10,000 টাকার তেলও নিত, সেই গাড়ি আপনি ভর্তি করে দিতেন। এখন 10,000 টাকার তেল যদি 2000 করে ভাগ করে দেন তাইলে 5টা গাড়িতে আপনার ঢুকান নজলটা? বলে হ্যাঁ। বলে একটা গাড়িতে নজল ঢুকানো আর বের করা এবং তেল দেওয়ার যে সময় যায়, 5টা গাড়িতে কম যাবে না বেশি যাবে? কয় বেশি যাবে। আমি বললাম আপনি কি 24 ঘন্টা খোলা রাখেন? কয় জি না। কি করেন? কয় যে 11টা থেকে 11টা আমার বন্ধ থাকে, রাত 11টা থেকে সকাল 11টা। আপনার বিক্রয় ঘন্টা কমে গেল অর্ধেক, আর আবার আপনি বিক্রি করেন বেশি। আমি বললাম ভাই আমি তো সায়েন্সের ছাত্র, আমাকে তো ম্যাথমেটিক্স ফলো করতে হবে, আমার একটু মিলিয়ে দেন। এখন দেখি যে নার্ভাস হয়ে গেছে। আসলে এটা শেখানো এবং এটা ছিল অ্যারেঞ্জড বলি আমি যা বুঝলাম, যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এরপরে একটা একটা করে যখন আমি মিলাইতে লাগলাম এখন সে হেরে গেছে, আর পারে না। এখন যারা ক্রেতা তারা এসে মাথার উপরে ভিড় করেছে, শত শত মানুষ বলে যে উনি মিথ্যা বলতেছে, সঠিক বলেনি। আরও নার্ভাস হয়ে গেছে। আমি লোকদেরকে বললাম যে ভাই আপনারা একটু সরেন, আমি তো এখান থেকে কথা বলব। কিন্তু মানুষের কষ্ট, মনের যে কষ্ট, এই কষ্টে সবাই হুমড়ে খেয়ে পড়ছে। আমরা জিজ্ঞেস করলাম আপনাদের জন্য আমরা কি করতে পারি? আপনারা আমাদের জন্য সংসদে কথা বলবেন, বাইরে কথা বলবেন। যদি এই কথাগুলো বলতে পারেন তাহলে হয়তো আমাদের দুঃখ কিছু লাঘব হতো। আমি শ্রমিকদের এই কষ্টের কথাটা তুলে আনলাম কেন? এখানেও কিন্তু কোনো পাম্পে গিয়ে কোনো মালিকের দেখা পাইনি, তারাও শ্রমিক যারা এই তেল বিক্রি করতেছে। মালিক তো করে বসে আছে, সমস্ত ঝামেলা কিন্তু মোকাবেলা করতে হচ্ছে ওই শ্রমিক ভাইটিকে। এখানেও শ্রমিক, ওখানেও শ্রমিক। আমি ইন্ডাস্ট্রি মালিকদেরকে জিজ্ঞেস করলাম, বিজিএমইর একজন বড় দায়িত্বশীলকে জিজ্ঞেস করলাম যে আগে যে ফার্নেস অয়েলটা পেতেন আপনাদের প্রয়োজনে বা ডিজেল পেতেন হেভি ডিউটি জেনারেটরগুলো চালানোর জন্য, এখন পান? কয় না এখন পাই না, তবে পাই যদি বাড়তি টাকা দিই। পাম্প থেকে নয়, অন্য জায়গা থেকে। আমি বললাম যে অন্য জায়গা থেকে যে তেল আপনি বাড়তি টাকা দিয়ে কিনছেন, একদিকে আপনার আর্থিক লস, আরেকদিকে ওই তেলের মধ্যে যদি বেজাল মিশিয়ে দেয় তো আপনার মোটরই তো নষ্ট হয়ে যাবে। কয় হচ্ছে ইতিমধ্যে। মানে একটা সর্বগ্রাসী ধ্বংসের মধ্যে দিয়ে আমরা আগাচ্ছি। এ বিষয়ে যখন আমরা সংসদে কথা বলতে চাই তখন আমাদের নোটিশগুলা আমলে আনা হয় না, সরকার ভয় পায়। আরে আপনি ভয় পাবেন কেন? এই সমস্যা তো সরকার সৃষ্টি করে নাই, এই সমস্যার সৃষ্টি হয়েছে দুনিয়ায় চলমান যুদ্ধের কারণে। বরঞ্চ এখানে আমরা সবাই মিলে যদি খোলামেলা কথা বলি তাহলে একটা জাতীয় ঐক্যমতে আমরা বুঝতে পারবো, একটা রাস্তা বের হবে। কিন্তু তথ্যই যদি সঠিক দেওয়া না হয়, আমাদেরকে এমনভাবে সংসদের ভিতরে বিবৃতি পড়ে শোনানো হয়, মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ বাসতেছে, তেল তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা সহযোগিতা করব। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকবো। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করব না? অবশ্যই আমরা করব। কিন্তু যদি জাতিকে নিয়ে লুকোচুরি করা হয়, অধিকন্ত যদি বলা হয় যে পাম্পের তেল আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, মজুত করছে এবং চুরাই পথে বিক্রি করছে,
তাহলে একদিকে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, রাস্তায় নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা, আরেকদিকে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তেল চুরি হিসেবে সাব্যস্ত করে।